হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? মা মেয়ে রেডি হয়ে চললাম আমার কাকার মেয়ের অন্নপ্রাশনে। এটা ছিল আমার বাড়ির পাশে। বাড়িতে গিয়ে জল খেয়ে পুচকুকে নিয়ে চলে গেলাম স্নান করাতে। পুচকুর পিমনি পুকুরের ধারে নিয়ে গিয়ে বসলো ওকে। কাছে 2.5 বছর অবধি চুল মানত আছে, তাই ন্যাড়া মাথা করা হলো না। পর এই যে কী সব রিচুয়াল পালন করছে সেটা আমি জানি না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। জেনে থাকো এই রিচুয়ালটাকে কি বলে, তাহলে কমেন্ট করে জানাও আমাকে। পর এই পুকুরের জলে কাস্তে দিয়ে মাঝখানটা গোল করে কেটে দিয়ে ওই মাঝখান থেকে এক ঘটি জল তুলে নিল। ঘটির জলটা দিয়ে পুচকুকে একটু স্নান করানো হবে। এই ঘটির জলটা পুচকুর মাথা ঢালার পর পুচকু মনে হচ্ছে গরমে চরম শান্তি পেল। পুকুরের জলটা সবটাই ঢালা হয়নি, আমরা বাড়ি থেকে একটু জল নিয়ে গেছিলাম, সেই জল দিয়েই পুচকুকে চান করানো হলো। এই গামলাটার ভেতর ঢুকে এত আনন্দে লাফালাফি করছে যে গামলাই সরে চলে যাচ্ছে। ছোট্ট বাচ্চার হাসি মুখ দেখলেই মনটা যেন ভরে যায়। সব দেখে আমার মেয়ের অন্নপ্রাশনের কথা মনে পড়ে যাচ্ছে। সেই সব ছবি তোমাদের সাথে একদিন শেয়ার করব। আমাদের পুচকুচোনার স্নান হয়ে গেল, তাই আমরা পুকুর থেকে উঠে সবাই বাড়ি চলে এলাম। থেকে বাড়ি আসার পথে একটা মন্দির পড়েছিল, ধর্মরাজের মন্দির। সেখানে পুচকুকে প্রণাম করিয়ে কিছু ছবি তুলে চলে এলাম বাড়ি। পুচকু সোনা রেডি হয়ে খেতে বসে পড়েছে, কিন্তু না, ও আজকে প্রথম খাবে তো, তাই ওর দাদা ভাই ওকে ভাত খাইয়ে দেবে। ঠাকুরের প্রসাদ মুখে ঠিকই দিয়ে একটু জল দিয়ে দেওয়া হলো। যে রয়েছে ভাত, শাক, ডাল, তরকারি, দই, মিষ্টি, পায়েস। এগুলো আমাদের মা দার্বশনীর ভোগ। সেই ভোগই আমাদের প্রথম মুখে দিতে হয়। একটা থালায় খাতা, পেন, খেলা আর টাকা রাখা হয়েছে। দেখা যাক পুচকু সোনা এর মধ্যে কোনটি হাতে নেয়। এ যুগের মেয়ে তো সেই পয়সাই হাতে তুলে নিল। এসব কিছুই শেখাতে হবে না। তারপর মুখে ভাত শুরু হয়ে গেল। প্রথমে পায়েস দিয়ে, তারপর সমস্ত জিনিস একসঙ্গে মিক্সড করে নিয়ে একটু মুখে ঠিকিয়ে দেওয়া হলো। প্রথম ভাত এমন খাচ্ছে, এরকম খাবার যদি বড়বেলায় খায় তাহলে মায়ের কোনো কষ্টই হয় না। তো গরমে লোকজন দেখে এমন কান্না শুরু করে দিল যে আশীর্বাদ সবাই করতে পারল না। তারপর কান্না থামিয়ে সবাই আশীর্বাদ করলো। আশীর্বাদের ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তোরা সবাই ভালো থেকে